কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার। আজকে সময় এসেছে, আজকে আমরাও বলতে চাই, কথায় কথায় মেম্বার ছাড়, মেম্বার কি তোর বাপ দাদা। তারা কি গাছ চুরি করেছেন, মাঠ চুরি করেছেন, রাস্তা চুরি করেছেন, পাথর চুরি করেছেন? কিন্তু যারা এগুলা করছেন তারাই আজকে ফতোয়া দিচ্ছে কিয়ামতের আগে নাকি জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। আলেমরা এক হলে জালেমরা পালাতে বাধ্য হবে। আপনি সুন্নি কিয়াম করেন, আপনি কিয়াম করুন, কিন্তু দিন কায়েমের ব্যাপারে আমার সাথে আসুন। এই নির্বাচনে ফয়সালা হয়ে যাবে যে বাংলাদেশ কি কোনো প্রভু রাষ্ট্রের গোলামি করবে, না স্বাধীন সত্তা নিয়ে স্বাধীনভাবে তারা তাদের দিন ধর্ম পালন করে মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়িয়ে থাকবে। আগামী নির্বাচনে তার একটি ফয়সালা হবে। ভালোবাসি ভালোবাসি সেই কাফেলা, যার সাথে প্রেম হলো ছোটবেলা। ভালোবাসি ভালোবাসি সেই কাফেলা, যার সাথে প্রেম হলো ছোটবেলা। ভালোবাসি ভালোবাসি সেই কাফেলা, যার সাথে প্রেম হলো যুগে যুগে ছোটবেলা। আলেমদের অবদানকে বাতিলপন্থীরা অস্বীকার করেছে। এই জায়গাটাতে আমরা অনেক দুর্বল। ব্রিটিশ আন্দোলনের বীজ বপন করা হয়েছিল দিল্লি শাহী মসজিদের বারান্দায় বসে। ব্রিটিশদেরকে তাড়ানোর পরে আলেমদের আর কি নাই, মর্যাদা নেই। স্বাধীনতার যুদ্ধে আলেমদের ভূমিকা ছিল, এই ব্যাপারে একটা বই আছে, আপনারা জানেন, পড়বেন, ইন্টারনেটে সার্চ দিলে আসবে। কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধকে কৌশলে রামেরা বামেরা ইসলামকে দমায়ে রাখার জন্য আমাদেরকে পাকিস্তানের দালাল বলে বলে মূলত ইসলামকে সেখানে থামিয়ে দেওয়ার জন্য তারা অপচেষ্টা করেছেন। যেটা ২৪-এর আন্দোলনকে তারা যেভাবে ছিনতাই করেছে, ৭১-কেও তারা সেভাবে ছিনতাই করেছিল। বাংলাদেশ স্বাধীনের পর বাংলাদেশের জামাত ইসলামের কোনো নেতা অথবা কোনো মিম্বরে দাঁড়ায় কোনো আলেম আজ পর্যন্ত স্বাধীনতার বিরুদ্ধে কি একটা বক্তব্য দিয়েছেন? বাংলাদেশের ক্ষতি হোক, এই বাংলাদেশের মানচিত্রের ক্ষতি হোক, এই রকমের কোনো কর্মকাণ্ড কি বাংলাদেশের আলেম ওলামারা কখনো করেছেন? তারা কি গাছ চুরি করেছেন, মাঠ চুরি করেছেন, রাস্তা চুরি করেছেন, পাথর চুরি করেছেন? কিন্তু যারা এগুলা করছেন তারাই আজকে ফতোয়া দিচ্ছে কিয়ামতের আগে নাকি জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। আসলে তারা এই কথা বলে জামাতে ইসলামকে বুঝাচ্ছে না, তারা বুঝাচ্ছেন বাংলাদেশে কিয়ামতের আগে নাকি ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। সুতরাং আজকের মঞ্চ থেকে আমাদের ঘোষণা হবে, মিম্বরে যখন দাঁড়াবো, কে কাউমি, কে আলিয়া, কে পীরপন্থী, কে কি পন্থী আমার দেখার বিষয় নয়। আগামী নির্বাচনের ভোটটা যেন জনগণ ইসলামের পক্ষে দেয় এবং কোরআনের পক্ষে দেয়, সেই আহ্বান জানাতে গিয়ে আমাদের কোনো সমস্যা আছে? আপনি মিম্বরে দাঁড়িয়ে আপনি শুধু এইটাই বলবেন যে আল্লাহ সুযোগ দিয়েছেন, এইবার আমরা যদি সকলে ভোট কেন্দ্রে গিয়ে ইসলামপন্থীদের পক্ষে একটা করে ভোট দিতে পারি, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। তাইলে আমরা মতিউর রহমান নিজামী শহীদ সহ যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। আমরা কি রাজি আছি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুর্যোগকালীন মুহূর্তে যখন কথা বলেছিলাম, নিচে লোক দাঁড়িয়ে ইবনে তাইমিয়া হলরুমে, আর মুক্ত বিহঙ্গের মতো আকাশে বেড়ানোর যখন সুযোগ হয়েছে, তখনও কেন শিল্পকলা নয়, টাউন হল নয়, তখনও কেন এই বদ্ধ ঘরে? এটা আমার প্রথম প্রশ্ন। আজকে সময় এসেছে কথা বলার, সময় এসেছে কথা শোনানোর। সুতরাং আয়োজনটা সেই জায়গায় হওয়া বাঞ্ছনীয় ছিল এবং হৃদয়ের চাহিদা ছিল, কিন্তু সময়ের স্বল্পতায় হলরুম বরাদ্দ না পাওয়ায় সেই কাঙ্ক্ষিত ময়দান থেকে, কাঙ্ক্ষিত স্থান থেকে আমরা বঞ্চিত হয়েছি। সামনে কথা হবে ময়দানে, কথা হবে রাজপথে ইনশাআল্লাহ। বন্ধুগণ,
আজকে এই ওলামা সমাবেশের সম্মানিত সভাপতি, আয়োজনের প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ, একজনও নাই মঞ্চে যাদের নাম জানি না, নিতে গেলে সময় দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিধায় লোভ সংবরণ করলাম, নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। বাস্তব চিত্র হচ্ছে আজকে বর্তমান পৃথিবীতে একবিংশ শতাব্দীতে বাস্তব চিত্র হচ্ছে সকল ধর্মের মানুষের একটা প্রমিস ল্যান্ড আছে। যেমন হিন্দুদের প্রমিস ল্যান্ড হচ্ছে ভারত, ইহুদিদের প্রমিস ল্যান্ড হচ্ছে ইসরায়েল, খ্রিস্টানদের প্রমিস ল্যান্ড হচ্ছে ভ্যাটিকান সিটি, আর মুসলমানদের যে প্রমিস ল্যান্ড হওয়ার কথা ছিল মক্কা মুকাররমা, কিন্তু সুচতুরভাবে সেই প্রমিস ল্যান্ড থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে দূরে সরিয়ে দেওয়ার কারণে আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা কাশ্মীরে, তারপরে আপনার ফিলিস্তিনে, সিরিয়ায়, আরাকানে সব জায়গায় মার খাওয়ার পেছনে একটাই কারণ, আমাদের কেন্দ্রবিন্দু নাই, আমাদের প্রমিস ল্যান্ড নাই, আমাদের সত্যিকার অর্থে আমাদের ঐক্যবদ্ধ কোনো প্রচেষ্টা নাই। এভাবেই কি দিন যাবে? এভাবেই সময় চলে যাবে, রাত যাবে, দিন ফুরিয়ে যাবে, বদলানোর কি কোনোই সুযোগ নেই? এজন্যেই আমি মনে করি উত্তরণের উপায় হিসাবে যে বিষয়গুলো আমাদের খুব খুব তীক্ষ্ণভাবে নজর দেওয়া দরকার এবং পরিবর্তনটা যে থেকে সাধন করা দরকার, আমি আমার মতো করে আমার ক্ষুদ্র জ্ঞানে যেগুলো চিহ্নিত করেছি, আমাদের মাঝে এখনও ভ্রাতৃত্ববোধের যথেষ্ট অভাব। যদি আমি মনে করি আমার যিনি আল্লাহ, কাউমি ঘরানার যারা আলেম তাদেরও যদি প্রভু হয় আল্লাহ, যারা আমাদেরকে আমরা সুন্নি বলি তাদেরও যদি আল্লাহই তাদের রব হয়, তাহলে আমাদের যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কিবলা যেমন কাবা, আমাদের দিন যেমন ইসলাম, আমাদের দিন প্রচারের আমাদের যে জীবন বিধান তা যেমন কোরআন, তাইলে কিবলা এক, কাবা এক, আমাদের দিন এক, আমাদের নবী এক, আমাদের ধর্মগ্রন্থ এক, তাহলে আমরা কেন অনেক? এটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় দুঃখের বিষয়। এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে ওলামায়ে কেরাম এবং মুসলমানেরা। কারণ হচ্ছে আমরা এখনও এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, এক কোরআনের অনুসারী, এক ধর্মের আমরা পথিক হয়েও এক হতে পারলাম না। কারণ ব্যক্তি স্বার্থর কাছে আমাদের বৃহত্তর স্বার্থ আমরা জলাঞ্জলি দিয়েছি। আমরা যখন দেখি সম্মেলনের পরে বলা হয় সম্মেলন দিয়ে দিন কায়েম হবে না, তখন আমাদের বুঝতে আর বাকি থাকে না কুচকুচ কালা হয়। তখন আমরা বুঝে নেই কুকুর লেজ লাড়ে না, লেজ তার কুকুর লাড়ে। আমরা তখন বুঝে নেই তাদের স্বার্থ হাসিল করার জন্যে, তাদের ভক্ত মুরিদের মনোরঞ্জনের জন্যে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতেও তারা কখনো পিছপা হয় না। এটা হচ্ছে স্বার্থের কাছে নিজেকে বিকিয়ে দেওয়া। সুতরাং আমরা সুরত দেখেছি, সিরতের বড় অভাব দেখেছি। আমরা দেখেছি কিছু সুন্দর নুরানি চেহারা, আমরা দেখেছি কি সুন্দর লম্বা আলখেল্লা, কিন্তু আমরা দেখেছি তারা স্বার্থের কাছে বিক্রি হয়ে যায়। এজন্যই আল্লামা ইকবাল বলেছিলেন এ হাল তারা জাল হায়। এই হালটা হচ্ছে একেবারেই জাল। কেমন করে মানুষকে ধোঁকা দিয়ে অর্থ বাণিজ্য করা যায়, ব্যবসা করা যায়। এজন্য যারা নিজেকে বিলিয়ে দিতে পারে তারা এই জন্য দুনিয়াবাজ হতে পারে, কখনো তারা আখেরাতে কল্যাণকামী হতে পারবে না ইনশাআল্লাহ। বন্ধুগণ, এক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন নিজেদের প্রতি রহম দিল হওয়া। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমরা সেই ম্যাচটাকে যদি নিজেকে তৈরি করতে পারি, তাহলে আমরা কি পারবো? সকল ঘরানার ওলামায়ে কেরামকে সমুদ্রের মতো বিশাল হৃদয় নিয়ে আমরা এক মন ময়লাযুক্ত মানুষটাকে আমাদের বক্ষে ধারণ করে নিতে পারবো। ময়লা নিয়ে যখন সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে মানুষটা পাক হয়ে উঠে আসে, সমুদ্র কখনো নাপাক হয় না। আমরা হব বিশাল আকাশের মতো, আমরা হব বিশাল সমুদ্রের মতো।
আমরা অভিভাবকত্বের জায়গায় আছি। আমরা যেহেতু বুঝে নিয়েছি দিন কাকে বলে, কেমন করে তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দিন কায়েম করতে হয়, যেহেতু আমরা বুঝে গেছি, আমাদের দায়িত্বটাও বেড়ে গেছে। সুতরাং আমরা কাউকে দূরে সরিয়ে দেব না, আমরা আমাদের কাছে টেনে নেব। ভাবনা হবে সার্বজনীন, কোনো গণ্ডির ভিতরে আবদ্ধ নয়। গোটা বিশ্ব নিয়ে ভাবতে হবে, ভৌগোলিক অবস্থান বুঝতে হবে, কোন জায়গায় কি প্রেক্ষাপট কাজ করছে এ সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, আমি একদিন থাকবো না। আপনারা দেখেছেন কি না, কখনো যখন কোথাও আগুন লেগে যায় তখন দেখবেন দ্রুত বেগে বাইরে থেকে বাতাস ছুটে আসে ওই আগুনের জায়গায়। আমি গবেষণা করলাম কেন এটা হয়। আগুন অক্সিজেন পুড়িয়ে দেয়, অক্সিজেনের অভাবের কারণে কখনো জায়গা শূন্য থাকে না, সেই অক্সিজেন দূর থেকে এসে দৌড়ে এসে সেই জায়গাটা পূরণ করে দেয়। আমি মনে করি যারা যেখানে নেতৃস্থানীয় আছেন, বিনয়ের সাথে মিনতি আমার, আপনি একদিন থাকবেন না, আমি একদিন থাকবো না, আমার মৃত্যুর পরে যেন জায়গা শূন্য না হয়ে যায়। প্রতিটি দায়িত্বশীল নাগরিকের দায়িত্ব পরবর্তী দায়িত্বশীল তৈরি করা। আমরা আফসোসের সাথে খেয়াল করে দেখেছি, আমরা যে যেখানে আছি মনে করেছি এটাই বোধহয় আমার আপন ঠিকানা, এখান থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি যাব না। এটা নেতৃত্বের সার্থকতা নয়। নেতৃত্বের সার্থকতা হচ্ছে আমার জায়গায় অন্তত আমার অল্টারনেট, আমার বিপরীতে যেন 5 জন নেতা দাঁড় করিয়ে দিতে পারি। আমি মুশতাক ফয়েজি হারিয়ে যাওয়ার সাথে সাথে এই মঞ্চ কাঁপানোর জন্য 50 জন মুশতাক ফয়েজি দাঁড়িয়ে যাবে, এটাই হচ্ছে জীবনের সার্থকতা। তাহলে একটা চাইতে ব্যর্থতা আর কিছুই নয়। যেমন করে নবীর ইন্তেকালের পরে আবু বকর মুরতাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন শক্ত হয়ে, ওমরে ফারুক যেমন করে কল্যাণ রাষ্ট্রের রূপরেখা দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছিলেন কেমন করে মানুষকে রাষ্ট্রীয় স্বাদ দিতে হয়, ঠিক তেমন করে ইসলামের 5ম খলিফা মাঝ দিয়ে কিছু খলিফা যখন পদচ্যুতি ঘটল, তাদের আদর্শচ্যুতি ঘটল, ইসলামের 5ম খলিফা হিসাবে সেদিন যখন খলিফা উমর ইবনে আব্দুল আজিজ ভূমিকা পালন করেছিলেন। পরবর্তীতে ক্ষমতা আর দিন দুটার সমন্বয় আর আমরা দেখিনি, এজন্য হাসান আল বান্নার উদ্ভব হয়েছে, এজন্য পরিচয় ঘটিয়েছে সৈয়দ আবুল আলা মওদুদি রহমতুল্লাহ আলাই, যারা রূপরেখা দিয়েছেন কিন্তু বাস্তবের প্রমাণ দিয়ে যেতে পারেননি। আমরা যারা তাদের স্বপ্ন দেখি, তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে আমরা যারা আজকেও এখন পর্যন্ত বেঁচে আছি, আমাদের দায়িত্ব সময় এসেছে। আমরা কি শুনেছিলাম 24-এর গণ-অভ্যুত্থানে, 24-এর বিপ্লবে আমরা ছেলেদের কণ্ঠে শুনেছিলাম, সেদিন ছেলেরা স্লোগান দিয়েছিল ঢাকার রাজপথে যে কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার। আর আমরা দেখেছিলাম কথায় কথায় আমাদেরকে হুমকি দেওয়া হতো মেম্বারগুলো ছেড়ে দাও, দিনের সঠিক কথা মেম্বারে বলা যাবে না। আজকে সময় এসেছে, আজকে আমরাও বলতে চাই কথায় কথায় মেম্বার ছাড়, মেম্বার কি তোর বাপ দাদা। মেম্বার আমার, মেম্বার মুসলমানের, মেম্বার প্রতিটি মুসলমানের কাছে, আলেমের কাছে আমানত। সুতরাং যারা ছাড়িয়ে দিতে চায় তাদের 20 দাঁত ভেঙে দিতে হবে, মেম্বারে আমার পাকাপুক্ত হয়ে বসতে হবে। শুধু মসজিদের মেম্বার নয়, ওই সংসদের মেম্বারগুলো দখল দিতে হবে ইনশাআল্লাহ। আজকে এ পর্যায়ে এসে সবাইকে জাগিয়ে দেওয়ার জন্যে, নিজেকে শানিত করার জন্যে যদি এইভাবে বলি, জেগে উঠি, গর্জে উঠি, জাগিয়ে দেই জনতা, বুঝিয়ে দেই, শুনিয়ে দেই কোরআনের সব্বারতা। সকল ভেদাভেদ ভুলে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াও আজ, হবেই হবে, হতেই হবে প্রভুর দুনিয়ায় প্রভুর রাজ। সবাই মিলে এগিয়ে আসি, সবাই মিলে এগিয়ে যাই। পথ চলা কণ্টকাকীর্ণ, কখনো কুসুমাস্তীর্ণ নয়। এ কাটা মারিয়ে ক্ষত বিক্ষত হয়ে রক্ত পথ পাড়ি দিয়ে এগিয়ে যাব হেরার রাজ তোরণের দিকে। সবাইকে সালাম জানিয়ে আবারও দেখা হবে ময়দানে, কথা হবে কোনো এক মজলিসে, এই আশাবাদ ব্যক্ত করে, সবার জন্য দোয়া করে, সবার কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামের বিপক্ষে সবচেয়ে বড় শক্তি আওয়ামী লীগ, ওদের সাথে আছে রাম বাম সব। কিন্তু সেই আওয়ামী লীগ জুলাই বিপ্লবের কারণে এখন দেশান্তর,
তারা এখন নিজের নামে পরিচয় দেওয়ার সাহসও নাই। তারাই ছিল আমাদের সবচেয়ে বড় দুশমন, ইসলামের বিপক্ষ শক্তি তারা। এখন তারা যেহেতু নাই, তাহলে আগামীতে ইসলাম কায়েম করা কি কঠিন না সহজ? এই সহজ সুযোগটা করে দিয়েছেন কে? নিশ্চয়ই আল্লাহ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, নিয়ামতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবে। সুযোগ বারবার আসে না, যেহেতু আল্লাহ তাআলা ৫৪ বছর পরে এমন সুযোগ আমাদেরকে আর কখনো দেন নাই। সুযোগ এসেছে, এ সুযোগ এবার কাজে লাগাতেই হবে। আমাদের জন্য এই জুলাই বিপ্লব দিন কায়েমের একটি নতুন প্রত্যাশা জাগিয়ে দিয়েছে, সেটা হচ্ছে জনমনে ইসলামের প্রতি আকর্ষণ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বাংলাদেশে ইসলাম কায়েম হতে পারে এই বিষয়ে শুধুমাত্র আমরা কথা বলি না, স্বয়ং বিএনপির লোকেরাও বলতে শুরু করেছে। ওরাও আমাদেরকে এখন প্রতিপক্ষ ভাবছে। আর আওয়ামী লীগ দেশে না থাকার কারণে দেশ এখন দুইটি সেক্টরে ভাগ হয়েছে, একটা হচ্ছে বিএনপি এবং সমমনাদের, আর একটা ইসলামওয়ালাদের। তাহলে আলটিমেট আল্লাহ আমাদেরকে বিরোধী দলে কিন্তু অলরেডি নিয়ে আসছে, আর এক ধাক্কা মারলে সরকারি দলে ইনশাআল্লাহ আল্লাহ এনে দিয়েছে আমাদেরকে দুই জায়গার এক জায়গায়। আমরা কিন্তু ইসলামওয়ালারা কখনোই দুই জায়গার এক জায়গায় ছিলাম না, আমরা অনেকেই ছিলাম থার্ড অথবা ফোর্থ অথবা তারও পিছনে। কিন্তু আল্লাহ এবার সেকেন্ড পজিশনে এনে দিয়েছে অলরেডি জুলাই বিপ্লবের মাধ্যমে। মানুষের প্রত্যাশা অনেক বেশি হওয়ার পিছনে আরও কিছু কারণ আছে, সেটা হচ্ছে যারা আমাদের বন্ধু দল, তারা সুযোগ পাওয়ার পরে যে পরিমাণ সন্ত্রাস চাঁদাবাজি শুরু করছে, বাংলাদেশের মানুষ অলরেডি তাদের উপর বিরক্ত হয়ে গেছে, অলরেডি বিরক্ত। এটা আরেকটি বিস্ময়কর বিষয়, তামাম দুনিয়াতেই সরকারের বিরুদ্ধে আন্দোলন হতে দেখা যায়, মানুষ সরকারের পদত্যাগ চায় বিভিন্ন দেশে বিভিন্ন কারণে। কিন্তু এবার সরকারে যাওয়ার আগেই বাংলাদেশের মানুষ তাদের পদত্যাগ চায়, তাদের চারিত্রিক কারণে। গত কয়েকদিন আগে এনসিপির একটি প্রোগ্রাম ছিল শহীদ মিনারে। এনসিপির প্রোগ্রামে সেখানে ছোট্ট একটা বাচ্চা মেয়ের সাক্ষাৎকার নিচ্ছে কোনো একজন সাংবাদিক। ওই বাচ্চা মেয়েটা সাক্ষাৎকার দিতে গিয়ে বলল যে এনসিপির প্রোগ্রামে আমি এসেছি, আমার ভাই আমার সাথে আসছে বা অমুক আত্মীয় আসছে, তবে আমি চাই জামাত ইসলামী ক্ষমতায় আসুক। মানুষের মুখের মাঝে আল্লাহ তাআলা এমন একটি জয় জয়কার অবস্থা তৈরি করেছেন, ইনশাআল্লাহ আমি স্বপ্ন দেখছি আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। আর ইতোমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের বন্ধু দলের বর্তমানে সবচেয়ে সিনিয়র মোস্ট লিডার তিনি একটি বক্তৃতা দিয়েছেন, যে তিনি বলছেন যে আমাদের দল শরিয়া আইনে বিশ্বাস করে না। এই কথা শুধু বলে তিনি থামেননি, তিনি আরেকটি চমৎকার কথা বলেছেন। যেটা বলেছেন এটা ছিল কদর্যপূর্ণ কথা, যে তার দল শরিয়া আইনে বিশ্বাস করে না, এটা কুফরি, এটা খারাপ কথা, এটা কদর্য কথা। কিন্তু পরের কথাটা ভালো ছিল, সেটা হলো আরেক দল তো আছে ইসলাম চায় শরিয়া চায়, তারা করুক না। তাহলে তিনি কিন্তু আলটিমেটলি বুঝাই দিলেন যে আরেকটা দল শরিয়া কায়েমের চেষ্টা করছে, তারা করুক। এর মানে হলো ইসলাম কায়েম হোক, আলটিমেট সাপোর্ট আল্লাহ তাদের অন্তর দিয়ে দিচ্ছেন। আগে তো বলতো শরিয়া আইন প্রতিরোধ করা হবে, এখন বলছে ওরা করুক না। তাহলে রাস্তা তো ওরাও দেখাই দিচ্ছে। এখন আমাদের এক হতে দেরি কোথায়? কেন আমরা এক হব না, আমরা কাছে আসব না? বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান হাফেজাহুল্লাহ, তিনি অসুস্থ আছেন, আল্লাহ সুস্থ করুক, বলেন আমিন। ওনার ডাইনামিক নেতৃত্ব এদেশের ইসলাম বিজয়ের পথকে আরও উন্মুখ করে দিয়েছে, আরও খুলে দিয়েছে, আর উন্মুক্ত করেছে। আলহামদুলিল্লাহ, ওনার ভালোবাসার কারণে, ওনার ডাইনামিক লিডারশিপের কারণে এদেশের ইসলামী দলগুলো কাছাকাছি চলে আসছে। আমাদের এখানে ইসলামী আন্দোলনের একজন দায়িত্বশীল কুমিল্লা মহানগরীর সেক্রেটারি, উনি এখানে আছেন, এনাম ভাই না? দেখেন যে ওনাদের দলের একজন লিডার, ভালো আলেম, মাওলানা রেজাউল করিম আবরার, আমার বন্ধু মানুষ, খুবই কাছের মানুষ। আমিরে জামাত আবরার ভাইয়ের কাছে পর্যন্ত ফোন করে। আবরার ভাই একাধিকবার আমাকে বলেছেন, ফখরুদ্দিন ভাইকেও বলেছেন, যার কারণে বাংলাদেশের ইসলামী দলগুলো এতটা কাছাকাছি এসেছে। আমরা আশা করছি
নির্বাচনের আগে আমরা আরো কাছাকাছি আসব। আলেমরা এক হলে জালেমরা পালাতে বাধ্য হবে। আলেমরা এক হলে জালেমরা পালাতে বাধ্য হবে। কুমিল্লার ওলামায়ে হযরতের কাছে আমার অনুরোধ থাকবে, ইত্তেহাদের জন্য, ইত্তেফাকের জন্য আমরা সকলে এক হয়ে যাই। এবার আমরা কমপক্ষে এক হতে চাই। আল্লাহ সুযোগ দিয়েছেন। আমরা 54 বছরে ইসলামের পক্ষে এরকম উত্থান আর কখনো দেখিনি, আলেমদের এক হতে দেখিনি। এবার যেহেতু আমরা কাছাকাছি আসছি, যতটুকু ছাড় দেয়া দরকার অতটুকু দিয়ে আমরা এক হতে চাই। আমরা একটা স্লোগান ঘরে ঘরে পৌঁছাতে চাই, মাসলাক যার যার, ইসলাম সবার। আপনি সুন্নি কিয়াম করেন, আপনি কিয়াম করুন, কিন্তু দিন কায়েমের ব্যাপারে আমার সাথে আসুন। আপনি কিয়াম করেন না, আপনি কিয়াম না করুন, দিন কায়েমের ব্যাপারে আমার সাথে আসুন। আপনি আলিয়া না কওমি, কিয়ামি না লা কিয়ামি, এগুলো আমরা পাশে ঠেলে রেখে মাসলাক আলাদা থাকবে, আল ইত্তেহাদ মাআল ইখতিলাফ, এই সূত্র সামনে রাখতে চাই। রাজনৈতিক ঐক্য হয়ে যাক ইনশাআল্লাহ। আলেমরা যদি রাজনৈতিক ঐক্য তৈরি করতে পারে, আগামীতে মানুষ এত জনস্রোত বাদভাঙ্গা জোয়ারের মতো ইসলামের পক্ষে আসবে, যেটা হয়তো আমরা কল্পনাও করছি না। কিছুক্ষণ আগে একজন বক্তা বলেছেন, আলেমদের ঐক্য মানে হচ্ছে জাতির ঐক্য। 3.5 লাখ থেকে 4 লাখ মসজিদ আছে, ওই মসজিদের মিম্বার থেকে ইসলামের পক্ষে কথা তুলুন, হিকমতের সাথে। কোনো দলের নাম বলা দরকার নাই। সামনে মাহফিলের সিজন আসছে, দিন বিজয়ের জন্য এটা একটা পজিটিভ টার্নিং পয়েন্ট। এবারের আপনার নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি অথবা তার একটু কম বেশি আগ পরে হয়ে যাবে পুরাটা সিজন মাহফিলের সিজন। আমাদের এক একটা মাহফিল এক একটা বিশাল বড় জনসভা হবে ইনশাআল্লাহ। প্রতিটা মাহফিলে আমরা ইসলাম বিজয়ের পক্ষে কথা বলবো। একটি সূত্র বলে আমি আলোচনা শেষ করতে চাই। সব ওলামায়ে হযরতের আলেমদের আপনাদের কাছে অনুরোধ থাকবে, হিকমাটা হচ্ছে, কৌশলটা হচ্ছে এরকম, 54 বছর ধর্মনিরপেক্ষতাবাদের শাসন দেখেছেন, জাতীয়তাবাদের শাসন দেখেছেন। তারা তো শান্তি দিতে পারেনি, দেশের টাকা লুট করে বিদেশ পাঠাইছে। 54 বছর ইসলাম তো দেখেননি, কমপক্ষে 5 বছরের জন্য ইসলাম দেখেন। যদি মানুষকে আমরা বুঝাতে পারি আর ওলামায়ে হযরতের আহ্বানে মানুষ সাড়া দেয়, ইনশাআল্লাহ আগামীর সংসদ কোরআনের সংসদ হবে। এজন্য আমরা কুমিল্লা থেকে বিপ্লবের আওয়াজ তুলতে চাই। প্রত্যেকে নিজের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিতে চাই। ছাড় দিয়ে, ভালোবাসা দিয়ে, বন্ধুত্ব দিয়ে, বুকে বুক মিলিয়ে আমরা একসাথে আগাবো। ইনশাআল্লাহ আগামীর সংসদ কোরআনের সংসদে পরিণত হবে। সে কারণে আমরা আশার আলো দেখছি যে সকল ইসলামী দল আজকে ঐক্যবদ্ধ হওয়ার জন্যে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। আশা করা যায় যে অল্প সময়ের ব্যবধানে সকল ইসলামী দলের ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম এবং আগামী নির্বাচনে একটি বাক্সের ঘোষণা আসতে পারে ইনশাআল্লাহ। এর মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনে সকল অপশক্তিকে মোকাবিলা করে ইসলামপন্থীদেরকে বিজয়ীর আসনে আমাদেরকে সমাসীন করতে হবে। এই দায়িত্ব পালনের জন্যে ওলামায়ে কেরামকে অতীতের যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী অবস্থান বাংলাদেশে গ্রহণ করতে হবে। এই বাংলাদেশ, এটা আমাদের বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, তিতুমীরের বাংলাদেশ, শাহ অলিউল্লাহর বাংলাদেশ, মুজাদ্দিদে আলফসানির বাংলাদেশ, শায়েখ আহমদ সিরহিন্দির বাংলাদেশ, হুসাইন আহমদ মাদানির বাংলাদেশ। এই বাংলাদেশ রবি ঠাকুর বঙ্কিমচন্দ্রদের নয়। সে কারণে এখানে কারো কোনো ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন হতে দেব না। কোন স্বৈরাচার বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াক, এটা আমরা আর বরদাস্ত করব না। ন্যায় ইনসাফের ভিত্তিতে মানুষের সকল মৌলিক অধিকার নিশ্চিত করে আমরা এই দেশে একটি শান্তির সমাজ, একটি বৈষম্যহীন সমাজ, একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।
আর এটা আমরা বিশ্বাস করি যে বৈষম্যহীন সমাজ, মানবিক বাংলাদেশ গড়ে ওঠার জন্য যেই ফর্মুলার প্রয়োজন, সেটা দুনিয়ার কোনো মন্ত্রতন্ত্রের মধ্যে নেই, দুনিয়ার কোনো আদর্শের কাছে এটা নেই। এটা আছে আল্লাহর পক্ষ থেকে আসা মহাগ্রন্থ আল কোরআনের কাছে। সেই কোরআনের সবক অনুযায়ী আমাদেরকে এই দেশটাকে গড়ে তোলার জন্য চেষ্টা চালাতে হবে। সম্মানিত ভাইরা, সেই জন্যে কিছু করণীয় আমাদের আছে। আমি সেই বিষয়গুলো সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরতে চাই। 1 নম্বর করণীয় হচ্ছে আমাদের ঐক্যকে অত্যন্ত সিমেন্টেড রাখতে হবে। বুনিয়ানুম মারসুসের মতো সকল ইসলামী দল ওলামায়ে কেরামের ঐক্য গড়ে তুলতে হবে। কারণ 5ই আগস্টের আগে ভারত এবং আওয়ামী লীগ চেষ্টা করেছিল 4 দলীয় জোটকে আলাদা করার জন্য, ভাঙার জন্য। তারা এতে সফল হয়েছে। এখন আর 4 দলীয় জোটও নেই, 20 দলীয় জোটও নেই। আমরা ফেল করেছি এখানে। আর এখন ভারত আওয়ামী লীগ সহ তাদের প্রেতাত্মাদের টার্গেট হচ্ছে ওলামায়ে কেরামের মধ্যে যাতে কোনো ধরনের ঐক্য হতে না পারে, তারা যাতে এক বাক্সি ইলেকশন করতে না পারে, এটাকে ঠেকাতে হবে। এই ষড়যন্ত্র এখন চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদেরকে আগামী দিনে বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাতে হবে। এই জন্যে ঐক্য বিরোধী কোনো বক্তব্য, কোনো কথা, কোনো লিখনি, কোনো কিছুই করা যাবে না জামাতের অন্তত নেতাকর্মীদের পক্ষ থেকে। অন্যরা আমাদেরকে টিপ্পনি কাটবে, আমাদেরকে ইঙ্গিতে কথা বলবে, বিভিন্নভাবে কথা বলবে। আমরা এই ধরনের কথাও বলবো না। আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী লড়াইতে আমরা অবতীর্ণ হতে চাই। এটা জামাত ইসলামীর ডিরেকশন, কেন্দ্রীয় সিদ্ধান্ত। কোনো ভাবাবেগে ঐক্য বিরোধী কোনো কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট আমাদের বলা যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে, এদেশে দীর্ঘদিন থেকে ইসলাম ভীতি মানুষের মধ্যে বিরাজ করছে। ইসলাম বিরোধী শক্তি ইসলামকে ব্যঙ্গ বিদ্রুপ করে ইসলামের বিভিন্ন শিক্ষা দীক্ষার উপরে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষের মধ্যে একটা ভীতি জাগ্রত করেছে যে শরিয়া আইন চালু হলে তোমাদের হাত একটাও থাকবে না, শরিয়া আইন চালু হলে নারীদেরকে প্রস্তর আঘাতে হত্যা করা হবে। এই ধরনের বহু ইসলাম ভীতি মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আমরা ইসলামের মুখপাত্র ওলামায়ে কেরাম তাদের বক্তব্যের মাধ্যমে মানুষের মধ্য থেকে এই ভীতি দূর করতে হবে, মানুষের মধ্যে আশাবাদ জাগ্রত করতে হবে যে ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত। ইসলাম যদি কায়েম হয় তাহলে মানুষ সব দিক থেকে নিরাপদ হবে, শান্তি স্বস্তি নিরাপত্তা নিশ্চিত হবে, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে, অর্থনৈতিক জীবনে স্বয়ম্বরতা আসবে, সামগ্রিকভাবে এই দেশটি একটি শান্তির আবাসে পরিণত হবে। এটা ইসলামই পারে। আমরা 54 বছরের বাংলাদেশে, 25 বছরের পাকিস্তানে শাসক গোষ্ঠীকে আমরা দেখেছি, তারা জনগণকে ধোঁকা দিয়েছে, তারা লুটপাট করেছে, নিজের আখের গুছিয়েছে, এই সমাজের মানুষের কল্যাণে তারা ভূমিকা পালন করতে পারে নাই। সুতরাং এই ব্যর্থতার পটভূমিতে আজকে জনগণ ইসলামপন্থীদের প্রতি যে আশাবাদ তাদের মধ্যে জাগ্রত হয়েছে, এই আশাকে বাস্তবে আমাদেরকেও রূপ দিতে হবে। সেজন্য কোনোভাবেই জনগণ যাতে ইসলাম ভয়ে, ইসলাম ভীতিতে ভুগতে না পারে, এ ব্যাপারে আপনাদেরকে যুক্তি তর্ক দিয়ে, দলিল আদিল্লা দিয়ে ইসলামের সৌন্দর্য এবং আকর্ষণ সমাজের মানুষের কাছে তুলে ধরতে হবে। আমাদের আরেকটি কাজ হচ্ছে জনগণকে এটা বুঝানো যে ভোট একটা আমানত। আপনি যদি সৎ লোককে ভোট দেন, তার সকল নেক কাজের সওয়াব কবরে আপনি পাবেন, বেঁচে থাকলে সমাজেও আপনি উপলব্ধি করবেন। আর যদি অসৎ লুটেরা, চাঁদাবাজ, চোর, গুন্ডা, বদমাশকে আপনি ভোট দেন,
তাহলে তার সকল অপকর্মের গুনাহ আপনার আমলনামায় লিখা হতে থাকবে। এইভাবে ভোটের আমানত যাতে সঠিক পাত্রে মানুষ প্রয়োগ করতে পারে, অপাত্রে যাতে এটাকে না রাখে, এই ব্যাপারে মানুষের মধ্যে অনুভূতি জাগ্রত করতে হবে, মানুষের চেতনাকে জাগ্রত করতে হবে, মানুষকে সেই দিকে আমাদেরকে নিয়ে যেতে হবে। আমরা এদেশের মুসলমানরাই শুধু নাগরিক নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপজাতি প্রায় 8% এদেশের নাগরিক। তারা যাতে এটা বুঝতে পারে যে জামাত ইসলামী যে ইসলাম কায়েম করতে চায়, ইসলামী দলগুলো যেই দেশ তারা চায়, সেই দেশ যদি হয়, তাহলে আমরা অমুসলিম দেশের চেয়েও আমাদের ধর্মকর্ম আমরা ভালোভাবে করতে পারবো, ভালোভাবে জীবন জিন্দেগি যাপন করতে পারবো। ইসলাম আমাদেরকে এক্ষেত্রে বাধা দেবে না। অমুসলিমদের মধ্যে এই আত্মবিশ্বাস, এই আস্থা আমাদেরকে আমাদের বক্তব্যের মাধ্যমে জাগ্রত করতে হবে। তারাও বাংলাদেশের নাগরিক, তাদের ভোট আর একজন মুসলিমের ভোট সমান। তারা যদি আমাদের পক্ষে না দাঁড়ায়, তাহলে আমরা একটা অপূর্ণাঙ্গতায় থেকে যাব। এই জন্য গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ সকলকেই আমাদেরকে আমাদের আদর্শ উদ্দেশ্যের দিকে আহ্বান জানাতে হবে, এর প্রতি মানুষকে আকৃষ্ট করতে হবে। আগামী নির্বাচনের ব্যাপারে আমরা ইতিমধ্যে বলেছি যে প্রধান উপদেষ্টার ঘোষণা এবং জুলাই সনদ, এটাকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে, প্রয়োজনীয় পয়েন্টগুলো সেখানে যুক্ত করতে হবে এবং এই সনদকে সংবিধানের মর্যাদা দিতে হবে, সংবিধানের ভূমিকা তাকে অন্তর্ভুক্ত করতে হবে। এর আলোকে বাংলাদেশের সংবিধান রচনা করতে হবে, প্রয়োজনে গণভোট দিতে হবে। তারপরেও আমরা বাকশালের ওই বুকলেট নামক সংবিধানকে বাংলাদেশে আমরা বাস্তবায়ন হতে দেব না। নূতন দেশে দ্বিতীয় স্বাধীনতার প্রাক্কালে এই দেশ যাতে প্রকৃত অর্থে একটি সংবিধান লাভ করতে পারে, সেই জন্য জনমত আমাদেরকে তৈরি করতে হবে, মানুষকে সেটা বুঝাতে হবে। আমরা নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের কথা বলেছি। সংস্কার যদি না হয়, তাহলে বাংলাদেশের জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। জামাত ইসলামী নির্বাচন চায়, কিন্তু এই নির্বাচন হুন্ডা গুন্ডা বদমাশের নির্বাচন নয়, ভোট দখলের নির্বাচন নয়, কেন্দ্র দখলের নির্বাচন নয়, চাঁদাবাজদের নির্বাচন আমরা চাই না। আমরা চাই বাংলাদেশে অবাধে সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে এই সরকার নিশ্চিত করবে। এটা আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছি এবং সারা দেশে এই দাবির পক্ষে জনগণকে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। কোনো ধরনের প্রহসনের নির্বাচন বাংলাদেশে আমরা হতে দেব না। ভোট কেন্দ্র যদি কেউ দখল করতে আসে, গ্রামের সাধারণ জনগণকে নিয়ে প্রত্যেকটি ভোট কেন্দ্র আমাদেরকে পাহারা দিতে হবে, যাতে সুষ্ঠুভাবে জনগণ ভোট দিয়ে যেতে পারে। এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমরা এই নির্বাচনে বাংলাদেশে জয় এবং পরাজয়ের ব্যারোমিটার হচ্ছে যারা গত 40 বছর ভোট দিতে পারে নাই তারা। এই যুবক তরুণরা এবার ভোট দিতে পারবে। 31শে অক্টোবর পর্যন্ত যারাই 18 বছর বয়সে পৌঁছবে তাদেরকে ভোটার করা হবে, সরকার ঘোষণা দিয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে কোথায় ভোটার আছে এই তরুণরা 18 বছর বয়সে পৌঁছলেই যাতে আমরা তাদেরকে ভোটার করতে পারি, সে ব্যাপারে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। এবার নতুন ভোটারের সংখ্যা হচ্ছে প্রায় 4.5 কোটি তরুণ ভোটার। এই তরুণদের কাছে আমাদেরকে যেতে হবে, তাদেরকে আশ্বস্ত করতে হবে, তাদেরকে বলতে হবে যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে তোমাদের বেকারত্ব দূর করব, তোমাদের চাকরির ব্যবস্থা করব, সন্ত্রাস চাঁদাবাজি আমরা দূর করব, তোমাদের যদি চাকরি বাকরি না হয় তাহলে সরকারকে আমরা বাধ্য করব বেকার ভাতার জন্যে, তারপরেও তোমাদের অসহনীয় জীবন এটাকে আমরা এখানে বরদাস্ত করব না।
এভাবে তরুণ ভোটারদের কাছে যদি আমরা যেতে পারি, তরুণ ভোটাররা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের পক্ষেই দেশের নির্বাচনে ফলাফল বেরিয়ে আসবে। এখন পর্যন্ত দলীয় ভোটার যা আছে তাকে আমরা এই পর্যন্ত যত জরিপ হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কোম্পানি শক্তি তারা জরিপ করেছে, সর্বশেষ জরিপ পর্যন্ত এই দেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, এই সকলের ভোটের যেই ফলাফল, এতে প্রায় 73 থেকে 74, 43 থেকে 40 থেকে 43% ভোট তারা প্রকাশ্যে বলেছে আমরা অমুক অমুক দলকে ভোট দেব। বাকি সাধারণ জনগণ প্রায় 65%, এরা এখনো সিদ্ধান্ত নেয় নাই কাদেরকে ভোট দেবে, কাদের পক্ষে নির্বাচনে দাঁড়াবে। এই সাধারণ জনগণের কাছে সকল দলের আগে আমাদেরকে পৌঁছতে হবে, তাদের সাথে আলাপ আলোচনা করে ওয়াদা করাতে হবে যে আমরা এবার ইসলামের পক্ষে আছি, ইসলামী দলগুলো যেই বক্স তৈরি করবে সেই বক্সে আমরা ভোট দেব। এই কাজটি আমাদেরকে করতে হবে। নির্বাচনে বড় ফ্যাক্টর হচ্ছে ছাত্র, যুবক, শ্রমিক, ওলামা, ইমাম, এদেরকে ঐক্যবদ্ধ করা, সংগঠিত করা, এদের কার্যক্রমের মাধ্যমে যাতে গোটা সমাজের মধ্যে ইসলামের পক্ষে একটি গণজোয়ার তৈরি হয়, সেই উদ্যোগ আমাদেরকে নিতে হবে। এই নির্বাচনে আমরা আগে তো 50-60 আসনে ইলেকশন করতাম, সেভাবে আমরা ফান্ড কালেকশন করতাম। এইবার 300 আসনে নির্বাচনের আমরা সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং আগের তুলনায় 100% বেশি নির্বাচনী ফান্ড আমাদেরকে সংগ্রহ করতে হবে। আপনাদের যাদের যেখানে কথা বলার সুযোগ আছে, এদেশে সম্পদশালী লোকের অভাব নেই, আপনারা তাদেরকে কনভিন্স করে আগামী নির্বাচনে যাতে আমরা পয়সার অভাবে ক্ষতিগ্রস্ত না হই, সে ব্যাপারে আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সম্মানিত ভাইরা, আমরা নিঃসন্দেহে বিজ্ঞ আলেম, কিন্তু এখানকার আলেমদের মধ্য থেকে 10 জন লোককে যদি আমরা বাছাই করি এবং তাদেরকে এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান বানাই দেই, তারা কি পারবে এলাকাগুলো পরিচালনা করতে? কিভাবে চেয়ারম্যানই করতে হয়, কিভাবে বাজেট বরাদ্দ করতে হয়, কিভাবে এগুলো বন্টন করতে হয়, কোন অফিসে যেতে হবে, কার কাছে যেতে হবে, এরকম অনেক জ্ঞান আমাদের নাই। সুতরাং অন্ধকারে ঢিল ছুড়লে কোনো কাজ হবে না। এবং ইসলামের আলোকে সমাজ ও রাষ্ট্রকে পরিচালনার জন্যে এই নূতন আধুনিক যুগে কি কি আইন প্রণয়ন করা দরকার, এই ব্যাপারে যদি ওলামায়ে কেরামদেরকে ডাকা হয়, তাহলে খুব কম সংখ্যক লোকেই এখানে টিকবে। তার কারণ আমরা যারা আলেম হয়েছি, কিতাবি আলেম হতে পারি নাই, নোট পড়ে পাশ করে আমরা আলেম হয়েছি। ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের মধ্যে জ্ঞানের অভাব। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের লেখাপড়া আরও বাড়িয়ে দিতে হবে। জ্ঞান অধ্যয়নে, কোরআন হাদিসের গভীর অধ্যয়নে আপনাদেরকে মনোনিবেশ করতে হবে, যাতে সমাজের সব ধরনের ক্রাইসিস আমরা কোরআন সুন্নাহর আলোকে ইজতিহাদ করে সমাধান করতে পারি, দেশের আইনকে আমরা সেভাবে সাজাতে পারি। সেজন্য উলামায়ে কেরামদেরকে প্রচুর লেখাপড়া করতে হবে, অনেক বই পুস্তক অধ্যয়ন করতে হবে। দ্বীনি জ্ঞান এবং বৈষয়িক জ্ঞান, উভয় জ্ঞানে আমাদেরকে সুসজ্জিত হতে হবে। তাহলে আগামী দিনে আমরা এই 18 কোটি মানুষকে নেতৃত্ব দিতে সক্ষম হব। আমার সর্বশেষ কথা হচ্ছে, চতুর্দিকে গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় শতভাগ প্রস্তুতি আমরা নেয়ার পরেও আমরা কামিয়াব হতে পারবো না যদি আল্লাহর সাহায্য না থাকে। এই জন্য সব ধরনের প্রস্তুতি আমরা নেব। আর তার পাশাপাশি প্রতিদিনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাতে হবে, আল্লাহ যাতে 3 দিক থেকে মুশরিকে ঘেরা এই অসহায় বাংলাদেশের মুসলিম উম্মাহকে হেফাজত করেন, রক্ষা করেন, সাহায্য করেন। এখানে যাতে মুসলমানদের জন্য বসবাসের উপযোগী একটি পরিবেশ করে দেন। শেষ রাতে উঠে উঠে নীরবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে হবে,
যাতে আগামী দিনে আর বড় ধরনের কোনো ষড়যন্ত্রের কবলে হায়নার হাতে বাংলাদেশের এই সরল মনা মুসলিম নরনারীরা না পড়ে, তারা যাতে শান্তিতে এখানে দিন ধর্ম পালন করতে পারে, এই জন্য আমাদের প্রস্তুতিও থাকবে। আল্লাহ তাআলার কাছে প্রতি রাতে আমরা হাত তুলে সেজদায় পড়ে তার কাছে সাহায্য চাইব। আমার বিশ্বাস যে 5ই আগস্টের নজিরবিহীন গণ অভ্যুত্থানে যেভাবে হাজার হাজার ফেরেশতা জনগণের কাছে রাজপথে নেমে এসেছিলেন, আগামী দিনে আল্লাহর সাহায্যে আমরা তার চেয়েও একটি সফল বিপ্লবের মাধ্যমে এদেশে ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েমে সফল হব। আল্লাহ তাআলা আমাদেরকে সেজন্যে ডে নাইট ওয়ার্ক করার জন্যে রাত দিন খেটে পরিশ্রম করে ভূমিকা পালনের তৌফিক দান করুন, এই কামনা করে আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে